বন্ধুরা কত বড় মাছ, আর এই মাছটা হচ্ছে মানে ক বছর হয়েছে? 2 বছর। 2 বছর হয়ে গেছে, 2 বছর। 3 কিলো বছরের মাছ এত বড়, পুরো 3 কিলো হয়েছে, ওজন করা হয়েছে পুরো 3 কিলো। তুমি এক হাত দিয়ে মাছ করে দেখি কেমনটা? এক হাত দিয়ে হবে না রে। আর ছিলেন না বাবা, হাত ছড়ে যাচ্ছে। আর সিরিজ কই? লেজ ধরে মাছ করে দেখি। না লেজ ধরে হবে না, তুমি করো তো দেখি। সব ছুঁয়ে যাবে না, কত ভারী। আজকে সবাইকে ডাকা হয়েছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে আজকে। চলো মাছটা কাটি। এত বড় মাছ কোনোদিন কাটিনি, বাড়ি কেটেছিলাম কিন্তু মা হচ্ছে আঁশটা ছাড়ি দিয়েছিল, আজকে পুরোটাই আমি কাটবো। আঁশ ছাড়াও আগে। বড় মাছ কাটতে আমি মানে ভালো লাগে, কিন্তু ছোট মাছ আমার একদম কাটতে লাগে। এই ছাই নানির হাত লাগবে, ছাই চামচ দাও একটা। এই বাটিটা ওই পুকুরে পড়েছিল, তাহলে পায়ে কেউ এক কানা উঁচু করো। দেখে কাতলা মাছের মতো বড় তো। ওদের বাড়ি কাতলা মাছ? কাদের বাড়ি? মাসিদের বাড়ি। কাতলা মাছ তত্ত্বে পাঠিয়ে দিল। ও এই নে ওই চামচ নে। ওই এইটা দেখি। তো এরা আসবে না? হ্যাঁ ওরা আসবে। ওরা কারা? বড় মাসির ছেলেরা। হ্যাঁ ছেলেরা নাকি? ওই বৌদি আর দাদা। ও তো ছেলেরা বলে কেন? ওই মানে বৌদির সঙ্গে করলে বলিস। কারণ বৌদি ছেলে? না না। তাহলে ছেলে রাহা বলতে গেলে আবার বড় ছেলে কথা মনে করেন। বড়টা না। নাম্বার কত ছিল? আমি ফোন করলাম তো ধরুন। হ্যাঁ। পিটিগুলো যাবে না? না আটু দিতে কর। হ্যাঁ করে যাও। নিয়ে তারপরে নিয়ে বের করব না? হ্যাঁ মাছটাকে ফাড়বি তো। পরে ফাড়বি যেরকম ফাড়া। আর বাবা? আর বাবা? তোমার? তোমার বাবা? তোমার বাবা? আইছে? তাই? বাবা নুকাই দাও। কাকসাটা তো কাটে। এই আগে আড়ে কাটতে হয়। না না কাটতে দেন না। কাকসাটা কাটে গেল মা। গাছটা কাটলে কি চাই? হ্যাঁ পিস বের করে নিতে বলিস, বুঝলি না? এটা পিস কতটা? কিলো। এইবার ওই বের বাটি নিয়ে এসো। বাটি নিয়ে এসো। আর আচ্ছা আমার হাত ধোয়া জল দাও। তেলগুলো তাহলে কাদা মাটি মাখবে না। না না 3 চামচ খাবে না, 4 চামচ তাহলে। 1 চামচ ফুল দাও আর 1 চামচ হাফ চামচ দাও। এই তো খাবে। এখন অত খাবে না। খাবে বলছি? না না পিটি টিটি খাইছ তো খালি দেওয়া যাবে। তুমি খাবে? মিষ্টি জিনিস খাই না, খিদে মরে গেছে। পাগল বলতে না। কথা বলবে তো নাই বলে না ছাড়া কোনোদিন হ্যাঁ বলতেছ না তোরা। মিস গোলু, এই আমাদের গোলু ম্যাডাম মজা পড়েছে। আরে হ্যাঁ হ্যাঁ আরে এই তো সেই একই লম্বা, কিন্তু একটু বড়টা হবে। হ্যাঁ আরে দুটো করে দিতে পারবে না? হ্যাঁ করো দুটো কেন, তুমি 4টেও করো না? আগের দিন বাড়ি ছোট ছোট করে না এমনি ছোট ছোট করলে মাছ ভালো ভাজবে। ভালো ভালো দে দে তাহলে হ্যাঁ এইটাতে তো ওইরকমই কাট। হ্যাঁ ভালোই লাগে দিন ভাজা করা ভালো হয়। বলতেলাম তো ছোট ছোট ছিল। আমাদের সব সময় বলে কি ছোট করো। মাছ যত হালকা পিস করবা তত ভালো ভাজা হবে। আর না ওই মোটা মোটা পিস ওতে না ঢাকে কিছু আর না যায় ভিতরে কিছু। দুটো খাবো। হ্যাঁ গোলু ম্যাডাম, ম্যাডাম ঘুমিয়ে চলে যাচ্ছে কেন? এইখানের দিকে বেশি উঠে যাচ্ছে বলো। এই তো ওই হাড়ের দিকে উঠলে তো শক্ত হবে। পেয়ারা নাকি বলে দিন সোজা বের করবেন। হ্যাঁ সোজা দেখাটা কিনে খাচ্ছে, আমরা কিনে খাইছি। তোর বাবা তো যেতে করতে মেয়েটা নেই, আমি যাওয়ার টাইম পাচ্ছি না। মেয়েটা নিয়ে যাওয়ার পর খেয়েছি। বাবার কাছে দেও, শোনাই যাবে না। যাক শোনা যাক। আমাদের গোলু খুলে নানিমুড়ি বের কর না, টান দাও। সে পিচ্চিটা কই টান দিতে পারবে না, ওই ধারে কানিপুর মতো মেরে দিয়ে না, পিচ্চিটাকে বেশি এবার টান দাও, 12 টান।
গায়ে ক্ষমতা নেই নাকি জানি বুঝছেন না মাঝে গায়ে ক্ষমতা আছে চাই বাড়তি। তো বন্ধুরা আমি মাছটা কেটে নিই আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আমাদের বাড়িতে আজকে অনেক লোক কুটুম্ব আসবে, তো কারা কারা আসছে অবশ্যই দেখতে পাবে পুরো ভিডিওটা, তার জন্য অবশ্যই দেখতে হবে, স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা এখন বাজে 11:30 আর আমি স্নান করে নিয়েছি। সোনাইকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও না ঘুমালে তো কোনো কিছুই করতে দেবে না। আর মাসিদের মানে মাসির ছেলে বৌমাকে ডেকেছিল, তো ওরা এখনো এসে পৌঁছায়নি, কেউই আসেনি এখনো, দিদির মেয়ে শাশুড়ি কেউ আসেনি, আমরাই আছি বাড়িতে। আর হচ্ছে দাদাভাই মাছ ভাজছে, দেখো মাছ ভাজার দায়িত্বটা দাদাভাই নিয়েছে। তো বললো আমি মাছগুলো ভেজে দিচ্ছি, দিয়ে আবার রূপমারি যাবে, একটু কাজ আছে, তো সেই কাজটা মেটাবে, তারপরে আসবে। আর মা ওদিকে ছাটি রেখেছিল চিংড়ি মাছ আর কি, তো সেগুলো কাটছে। আমাদের বাড়ির পাশে না এখানে গান হচ্ছে, ওই জন্য মানে সেইভাবে আর কথা বলতে পারছি না। চলো দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। তো এদিকে দেখো সব মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আর দাদাভাই এখানে মাছ ভাজতে বসেছে, দাদাভাই এটাই করবে। তো কথা বলতে বলতে দিদিদের বাড়ি থেকে সবাই চলে এসছে, সোনা, দিদির যা, দিদির শাশুড়ি, ওরা সবাই চলে এসেছিলো। আর সবাইকে কাজে বসিয়ে দেওয়া হয়েছে। আর বড় মাসিদের বাড়ি থেকে বড় মাসির ছেলে বৌমা আসার কথা আছে, কিন্তু তারা এখনও এসে পৌঁছায়নি। আর এদিকে দাদাভাই তো মাছ ভাজছে বললামই, তো এদিকে এখনও মাছ ভাজা কমপ্লিট হয়নি। আর কিছু মাছ হচ্ছে আমি ফিশ ফিঙ্গার ভাজবো, তাই জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে ছাটি তেলাপিয়া আছে, মানে সেগুলো ভাজা হয়নি, সব ভেজে দাদাভাই একটু দোকানে যাবে, কাজ আছে একটুখানি। তো রান্নাবান্না পুরো সব কমপ্লিট হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে। এই যে দেখো বড় মাসির বৌমা মানে ছেলে এসছে, তার সাথে হচ্ছে দিদির ছেলেও এসেছে। আর এদিকে চিকেনটা দাদাভাই এসে রান্না করলো দোকান থেকে এসে। আজকে দুপুরের মেনুতে কি কি ছিল তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে সজনের ফুল আলু দিয়ে ভাজা ছিল, আর এখানে বড় মাছ দিয়ে আলু দিয়ে কচুরমুখী দিয়ে একটা তরকারি ছিল, এখানে আছে মুড়ো ঘন্ট ছিল, আর এখানে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল ছিল। এটা হচ্ছে দাদাভাই স্পেশালি রান্না করেছে, দাদাভাই বলেছিল আমি চিকেনটা রান্না করব, তো এটা কয়লার মুরগির ঝোল ছিল। আর এদিকে বড় মেসোও এসছে, ওরা সবাই পরে খাবে। আর এদিকে মামার ছেলে এসেছে, তো দাদু এসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আর দাদা ফোন করেছিল, মানে আমার দিদির বর, তো ফোন করেছিল, কথা বলছিল ভিডিও কলে, দেখাচ্ছিলাম আর কি। তো দুপুরবেলা তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসঙ্গেই, আর খুব মজা হয়েছে। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে খুবই ভালো লাগে। আর দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, একেবারে রাত্রের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করছি। আর দুপুরে না খাওয়া দাওয়া করার পর আমরা একটু গেছিলাম মানে সরবকাঠি বাজারে, তো কিছু কেনাকাটা করার ছিল। বুঝতেই পারছো দাদা বৌদি নতুন এসেছে, দাদাকে কিছু দেওয়া হয়নি, বৌদির জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, আর দিদির জায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। তো সেটা নিতেই গেছিলাম, সোনা, আমি, তোমাদের দাদাভাই, আমরা তিনজন গেছিলাম। আর সেখান থেকে আসার পরে ধনেপাতার চপ করেছিল সন্ধ্যেবেলা, পাঁপড় ভেজেছিল, তো সেটা তো খাওয়া দাওয়া হয়েছে। আর দাদাভাইয়ের জন্য স্পেশাল আলুর চপ হয়েছিল, সেটাই মানে ভাত মেখে খাচ্ছি। আর রাত্রে হচ্ছে কচু আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে। আর দুপুরে তো সবাই এসেছিলো দেখলেই, আর ছোটো মাসিরাও এসেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ছোটো মাসির মেয়ে আর হচ্ছে ছেলের মেয়ে আর মেসো এসেছিলো রাত্রে। তো ছোটো মাসি মেসো সবাই ওরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে। আর বড় মাসির ছেলে বৌমাও মানে সন্ধ্যাবেলা ওদেরকে দিয়ে এসেছি, বাজার থেকে এসেই ওরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বসেছিল, তো সেখান থেকে এসে ওদেরকে দিয়ে আসলাম। আর ওদের আর ফিশ ফিঙ্গার খাওয়া হয়নি, আমি ফিশ ফিঙ্গার করব বলে মাছ কিছুটা রেখে দিয়েছিলাম, সেগুলো ফিশ ফিঙ্গার ভেজেছি। মাসিরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলো, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি, ওই জন্য তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি। আর রাত্রেবেলা হচ্ছে এদিকে আলুর চপ আছে, আর কচু আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছিল, সেই তরকারিটা আছে। লাস্ট মানে সববার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মা আর আমি লাস্ট খেতে বসেছি। সোনাই ঝামেলা করছে একটু, তো তাড়াতাড়ি খেতে হবে। আর সন্ধ্যাবেলা মানে এটা সেটা খাওয়া হয়েছে, ওই জন্য রাত্রেবেলা তেমন একটা না খিদে নেই, ওই জন্য অল্প দুটো ভাত যাই করে খেয়ে নিই। আর আজকে ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে? আমরা তো খুবই এনজয় করেছি সবাই মিলে, সোনা আর আমি দুজন মিলে ভিডিও বানিয়েছি, বিকেলবেলা অনেক কিছু করেছি। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।